মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ২ মিনিটের মধ্যে পাশের ক্যাম্প থেকে সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকরা প্রথমে ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুরুতেই তারা না এলে হতাহতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারত। এদিকে রাত ২টায় লাশ সরানোর অভিযোগ উঠলেও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে সন্ধ্যা 7:30টার পরেই বের হয়ে যায় বলে জানান দিয়াবাড়ি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরী। তিনি বলেন, দাহ্য পদার্থ থেকে বিস্ফোরণের শঙ্কার কারণেই তাৎক্ষণিকভাবে স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের সেখানে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। সোমবার 1টা 13 মিনিট 34 সেকেন্ডে পাইলট ইজেক্ট করা বা বের হওয়ার পর যুদ্ধ বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনের নিচতলায় আছড়ে পড়ে 1টা 13 মিনিট 35 সেকেন্ডে। 34-37 স্কুলের পাশের ভবনটির এই সিসি ক্যামেরার ফুটেজটিও বলছে, আচমকা কাত হয়ে ঢুকে যায় বিমানটি। আশেপাশে আর কোনো সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। এখান থেকে ঢুকে কাত হয়ে, অর্থাৎ বলা যায় একটা ডানা নিচে একটা ডানা উপরে থাকা অবস্থাতে এই ভেতর দিয়ে প্লেনটি ঢুকে যায় এবং এখান থেকে ঢুকে যখন সামনে স্কুলটির দিকে এগোচ্ছে তখন সামনে এই জায়গাটিতে একটি নারকেল গাছ ছিল, যেই নারকেল গাছটি ভিতরে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এবং সেই নারকেল গাছটি সহ ভেতরে গিয়ে হিট করে, বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের পরপরই পাশের জায়গাগুলোতেও আগুন ছড়িয়ে যায়। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। বাচ্চারা যারা ছিল তারা আশেপাশের এই রুমগুলোতে এবং টিভি রুমে যদি কেউ থেকে থাকে তারা ছিল এবং বাইরে কিছু অভিভাবকরাও ছিল যারা পাশের রুমগুলোতে চলে গিয়েছিল এবং ওখান থেকে বেরোনোর কোনো রাস্তা ছিল না, গ্রিল আটকে গিয়েছিল। তারা এখান থেকে এখনো পর্যন্ত আমাদের বেরোনোর কোনো রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। ভবনের ভেতরের এই ফুটেজ বলে দিচ্ছে তখনও সব দিকে ছড়িয়ে পড়েনি আগুন। বিমান ওদের গায়ের উপরে পড়ছে, ডাইরেক্ট সরাসরি ওদের গায়ের উপরে পড়ছে যারা সিঁড়ি দিয়ে নামতেছিল। এই সিঁড়ি দিয়ে উঠে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টা ক্লাস, প্রথম এবং দ্বিতীয়টা বেশি বাড়ানো হয়েছে এবং তৃতীয়টাতে আমার বাচ্চা ছিল, গ্রিল ধরে ঝুলেছিল। তো আল্লাহ রহমতে ওই কারণে বেঁচে গেছে আর কি। রেস্কিউ করার পরে তখন আরেকবার ব্রাস্ট হয়, তখন আমার ছেলে ছিটকে পড়ে যায় পিছনের দিকে। এরই মধ্যে মোটামুটি 150 গজ দূরের ক্যাম্পের এই লাল ভবনের উপর থেকে শব্দ শুনে এবং আগুন দেখে ছুটে আসেন সেনা সদস্যরা। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা পৌঁছাই স্কুলের যে কক্ষটাতে আগুন জ্বলেছিল এবং তার সামনে 2টি লাশ। এটাই আমাদের প্রথম দৃশ্য এই স্পটে এসে। বিমানটা আপনার এইখানে ক্র্যাশ করছে, সিঁড়িটা এখানে, তো এখানে আগুন, এত পরিমাণ আগুন, একটা এক্সটিংগুইশার দিল, লিভানোর চেষ্টা করি, কিন্তু আগুনের এত তাপ, এত লিলিহান শিখা, আমরা নিজেরা বমি করা শুরু করছি। যাদেরকে ভবনের ভেতর থেকে বের করা যায়নি তাদের জন্য পিছন থেকে ভাঙা হয় গ্রিল। আমরা ওটাই ভেঙে মেনলি স্লাইডিং এর একটা ব্যবস্থা করি, যেটা আপনারা দেখেছেন। পাশে সিভিলিয়ানরা কাজ করতেছিল আপনার কনস্ট্রাকশনে, ওদের কাছ থেকে একটা হ্যামার চাই, জানালাটা হাতুড়িতে ভাঙা হলো। ভাঙা হওয়ার পরে ভিতরে যে ঢুকবো, পানির এত উত্তাপ, এত পানি ওখানে, এই বুটের ভিতরে পানি আমাদের পা ঝলসে গেছে অনেকে। বের করে দেওয়ার পরে ওখান থেকে তারপরেও চেষ্টা করি যে আবার প্রত্যেকটা রুম চেক করে আসে যদি কেউ থাকে, কিন্তু আর কেউ ছিল না। তবে এরই মধ্যে বেসমেন্টের উপরের প্রথম তলার 3য় শ্রেণীর 2টি কক্ষ পুড়ে যায়। এই ফ্যানটির গলে যাওয়ার বিষয়টি প্রমাণ করে এখানে কি পরিমাণ উত্তাপ তৈরি হয়েছিল প্লেনটি যখন ঢুকেছিল, যার ফলাফলে ভেতরে যারা ছিল তারা জায়গায় বসেই পুড়ে গেছে এবং যারা আশেপাশ থেকেও বেরোনোর চেষ্টা করেছে তারা ঠিক পাশের যেই অংশটিতে যাওয়ার কথা ছিল সেই পাশের দিকে গ্রিল আটকা পড়েছে এবং বাম পাশে, গেট থেকে বেরোলে বাম পাশে যে জায়গাটিতে যেতে পারে সেই পাশের দিকেই ছিল সিঁড়ি, অর্থাৎ উপরে উঠে যারা এই আগুনের ভিতর থেকে বেরোনোর সুযোগ পেয়েছেন তারা একমাত্র উপরের দিকে চলে যেতে পেরেছেন। বাকিরা ভেতরে আটকা পড়ে শ্বাসনালী পুড়েছে, কারো কারো আগুনে পুড়েছে শরীর। এভাবে বাচ্চাগুলো কেউ আহত হয়েছেন, কেউ নিহত হয়েছেন। অভিভাবকদের তথ্য বলছে প্রতি ক্লাসে গড়ে 20 থেকে 30 জন শিক্ষার্থী থাকে। সেই হিসেবে সবাই ক্লাসের ভেতরে থাকলেও শিক্ষার্থীর সংখ্যা হতো মোটামুটি 350-র কিছু বেশি, কিন্তু এদের বেশিরভাগই ছুটি হওয়ায় বেরিয়ে গিয়েছিল। আমাদের বাচ্চার ক্লাসে ছিল হলো 18 জন, বাকিগুলো 30, 32, 28 এরকম করে থাকে। তবে আমার বাচ্চার ক্লাসে কম ছিল, ওরা বের হয়ে গেছিলো। কোচিং ছিল না, এটা ডিটেনশন ছিল। বাচ্চারা ওই যে আপনার ওই যে পড়া দিতে পারে নাই, ওই টাইমে প্রায় অনেক বাচ্চা বের হয়ে গেছিলো। আরও বাকি যে 2-3-4 সেকশনে ছিল তারা একটু আহত হয়েছে, নিহত হয়েছে। ক্লাসরুম আছে, এই পাশে আছে 3টা, প্রিন্সিপালের এই পাশে,
একটা টিচার্স রুম, একটা কোঅর্ডিনেটর রুম, মোট 5টা, আর এই পাশে আছে মনে হয় 4-5টা। উদ্ধারের পর দেয়া শুধু আইএসপিআর এর আনুষ্ঠানিক হিসেবেই শিক্ষার্থী, শিক্ষক, পাইলট ও উদ্ধারকারী মিলিয়ে মৃত ও আহতের সংখ্যাটা দাঁড়ায় 250-র মতো। আহত অবস্থায় আমরা 100 থেকে 150 জনকে উদ্ধার করি, আর এর বাইরে আনুমানিক আরও 200-250 জন ছাত্রছাত্রী বের হয়ে যায় বিল্ডিং থেকে। সন্ধ্যা 7:30 পর্যন্ত ছিলাম, তারপর আমরা ওই ক্যাম্পাস ত্যাগ করি। এরপরে সেনাবাহিনী কোনো সদস্য ক্যাম্পাসে প্রবেশ করে নাই। তবে ঘটনার পর থেকে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন না স্কুল কর্তৃপক্ষ। একটি লিখিত প্রেস রিলিজ পাঠালেও ক্লাসগুলোতে সুনির্দিষ্ট কতজন ছিল তার কোনো তালিকা প্রকাশ করছেন না তারা, জানাচ্ছেন না তদন্ত কমিটির অগ্রগতি সম্পর্কেও। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ কক্ষে নিখোঁজ দাবি নিয়ে আসা 5 জন অভিভাবকের তালিকা ঝুলছে বোর্ডে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।